আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করব আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু ঠান্ডা কম, ভালো রোদও উঠেছে। আজকে আমি শুধু চাদর পরে আছি, কালকে থেকে শুধু চাদর পরে আছি। আমার যে ভয়ানক ঠান্ডা লাগতেছিল, আজকে ঠান্ডা লাগতেছে না। আর টমেটো বেগম তো কমফোর্টারের ভিতর থেকে বের হয় না, ওর এমনিতে একটু ঠান্ডা বেশি, ও কমফোর্টারের ভিতর থেকে একদমই বের হয় না। নিচের কুকুরগুলার কি যে কষ্ট হচ্ছে, আমাদের এলাকার নিচের কুকুরগুলো যে এখন একটা এরকম ফ্লোরে শুয়ে আছে, মানে রাস্তা ঠান্ডা, শুয়ে আছে, শুতে কষ্ট হচ্ছে। এখানে হচ্ছে আমার বাসার যে খরগোশগুলো আছে, এই খরগোশগুলোর জন্য গাজর আমি এগুলো হচ্ছে ছিলে রাখবো। আর এখানে হচ্ছে আমি লাউ শাক ভিজাই রাখছি, কেটে লাউ শাক রান্না হবে আজকে। টমেটো দেখেন, এটা হচ্ছে লম্বা টমেটো। কমফোর্ট সোফার পরে শুয়ে শুয়ে মোবাইলে আর বইতে পড়ালেখা করে। আর হচ্ছে এই যে কি জানো, গতকালকে এই চাদরটা এখানে ছিল, আজকে এখানে আছে, কারণ সকালের দিকে একটু ঠান্ডা লাগে তাই চাদর মাথায় দেয়। আর দেখেন কমফোর্টার কিভাবে নিয়ে শুয়ে আছে। এই যে কি খবর, ভালো, অনেক ভালো। লাঞ্চ করতে হবে না? কখন? কালকে? আল্লাহ গো, টমেটোর খাওয়াইতে যে আমার কি কষ্টটা হয়। আর দেখো এই সিঙ্গেল বেডটার পরে আমরা যদি বসবো কিভাবে, সব এইগুলোই রাখা থাকে। চলো ফিশিং গেম খেলি। আমি চিটিং বাজের সাথে ফিশিং গেম খেলি না। সব হ্যাঁ পারলাম, তোমাকেই তো বলতে পারবো। দেখো টমেটো কিভাবে কান্না করছে আর দুষ্টুমি করছে। তস্ত পাইছে তার। এই যে ফিশিং গেম এসে খেলবে, এই ফিশিং গেমে থাকে না নীল আর লাল হচ্ছে ফিশগুলা, তার ভিতরে ও যেগুলো কম সেগুলো চো নেবে, আর যেগুলো বেশি সেগুলো চো নেবে। ঢঙ্গি থাকার। কি করো? এই যে খাবার রেডি করছি। কে খাবে টমেটো বেগম? গ্রিন গ্রিন ভাজি। গ্রিন গ্রিন ভাজি আবার কি? এই যে দেখো, তুমি তো ইয়া করবা না, এই যে কি জানো বলে, তুমি তো নিজের খাবার নিজে নিয়ে খাবা না, তো আমারই খাবার গরম করে দিতে হবে। তো ওটা দিলে কি হয়? কেন দুষ্টুমি করো তুমি নুন? ছোট বোনরে দিলে অনেক সব পাওয়া যায়। সোয়াগের থেকে বড় কথা, তোমার এত বড় হইলেও আমার খাওয়াই দিতে হয় কেন? সমস্যাটা কি সেটা বলো। কে বলছি আমি বড় হয়েছি? ধরে নিয়ে এসো তারে। কেন ধরে নিয়ে আসি? যে বলছি আমি বড় হয়েছি। আর তুমি যে ভার্সিটিতে পরীক্ষা দেবা কদিন পরে, সেটার কি হবে? হ্যাঁ, ভুল করে। ভুল করে? হ্যাঁ। আর ভার্সিটিতে ডিনটা যে তোর ভর্তি করতে নিয়ে গেলে আমার তারাই দেবে। আমারে তো কলেজ থেকে বের করে দিয়েছে, তো আমি কোথায় যাব? এখন ভার্সিটিতে যাইতে হবে, আর কি করবি? হ্যাঁ কি এখন ভার্সিটিতে ভর্তি করে দেবো, আর কি করবো? বুইড়া বাচ্চা। আমি বুইড়া বাচ্চা না। বুইড়া বাচ্চার এখন ভার্সিটিতে ভর্তি করে দেবো। এই যে খাবার রেডি, এখন গরম দিচ্ছি। বুইড়া বাচ্চা বলবি না। তা কি বলবো? বলো বেবি টমেটো। বেবি টমেটো বলবো? হ্যাঁ। ওরে আমার বেবি টমেটো রে, বড় টমেটো না, বলো বেবি টমেটো। এই যে এটুকু কিউট। ওরে আমার কিউট বেবি টমেটো। ঢঙ্গি কথা। দেখো টমেটো বোম্বাই মরিচ খাচ্ছে। কি খাচ্ছে বেবি? কেমন করে দেখে? টমেটোর মুখে এমন 12টা বাজছে যে ও কোনো কিছু খেয়ে স্বাদ পাচ্ছে না। বোম্বাই মরিচ দিয়ে ভাত খাচ্ছে, গরম গরম বোম্বাই মরিচ। আমার ওভেন সিগন্যাল দিচ্ছে, আমার খাবার গরম হয়ে গেছে। খাবার গরম, টিং 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 টিং। লাঞ্চের সাথে সাথে চা চলে এসছে, এই যে চা ধোয়া হচ্ছে। আর এখানে টমেটো বেগম, আল্লাহ গরম হাত ছড়। ও আচ্ছা, ও আচ্ছা গরম চায়ে সেকতেছে, হাত সেকতেছে। এত পাজির পাজি। দেখেন আমার কমফোর্টারটা এখানে নিয়ে এসছে, আমি ওরটা নিছি তাই ও আমার কমফোর্টারটা নিয়ে এসছে। এত দুষ্টু কেন করো টমেটো? তুমি আমারটা কেন নিছো? এটা তো আমার কমফোর্টার, আমিই তো বের করছি। নাম কোনো কমফোর্টারের নাম লেখা থাকে না, যার যেটা পছন্দ সে সেটাই নেয় বাসায়। আমার কার্টুনটাই আমার নাম লেখা আছে। হ্যাঁ, তোমার কার্টুনে টমেটো লেখা আছে? কার্টুন লেখা আছে। দুষ্টু মেয়ে শিরোমণি। আর আমার এই কচ্ছপটা কি খায়? না খরগোশ। এই খরগোশ কি খাও? আর আমার এই খরগোশটা চানাচুর মুড়ি খায়। দাঁড়া একটু পরে গাজর কেটে দিচ্ছি। গাজর খাবা? আমার খরগোশ গাজর খাওয়ার জন্য ওয়েট করছে। ফ্রিজেরটা বের করছি, ঠান্ডা ছাড়াই গেলে তারপর কেটে দিচ্ছি। দাঁড়ো, আমার খরগোশের হাত মোজা পরে বসে আছে। খরগোশ লাঞ্চ করো নাই? তুমি জাল মুড়ি কেন খাচ্ছ?
সব কুটে বেছে রেডি করে নিয়েছি আর এখানে চাপাই দিছি। আম্মু বলছে আগে তেলের উপরে এই আলুটা ভেজে নিতে, আর এখানে মরিচ, কাঁচা মরিচ, রসুন আর শাক তো কেটে ধুয়ে রেডি করে নিলাম। দেখো আমাদের টমেটো লাউ শাক নিচ্ছে, আমি একটু দিতে চাইলাম, বলে কি আমি নিয়ে নিচ্ছি। তার লাউ শাক এত পছন্দ, সে নিজে নিয়ে নিয়ে খাবে। কি চলছে আল্লাহ গো, দেখো টমেটো পাহাড় করে লাউ শাক নিয়েছে, শালা লাউ শাক খোর। আমাদের বাসার লাউ শাকের অবস্থা দেখেন, এই হচ্ছে আমার লাউ শাক, গামলা ভরা। আমার আম্মু রুটি দিয়েও লাউ শাক খাচ্ছে। তার মানে কি পছন্দ হয় আমাদের বাসার লাউ শাক। আমার এত বড় একটা কড়াই লাউ শাক শেষ, দেখেন কি অবস্থা। দোষ খালি আমার আর আম্মুর হয় লাউ শাক খাওয়া নিয়ে, কিন্তু এটা হচ্ছে আপির 3 নাম্বার রাউন্ড চলতেছে। আপি জ্বালানো কেন? আচ্ছা দেখেন আমাদের টমেটো বেগম কি করছে, ওইখানে গ্রিলটা একটু ভাঙা আছে, সে বের হয়ে যাচ্ছে ওখান থেকে। টমেটো কি করছো তুমি? কি করছো তুমি? দেখাচ্ছ তুমি খুব শান্তশিষ্ট বাচ্চা। দেখেন শান্তশিষ্ট হয়ে গেছে, এই যে ভিডিও করা হয়ে গেছে, আমার কাছে প্রুফ আছে। কি করো তুমি? ও বাসার নিচে একটা গাড়ি আছে, তা আমাদের ম্যাডাম এখান থেকে গাড়ির উপর যাওয়ার চেষ্টা করতেছে। তার অবশ্য লাল গাড়ি পছন্দ, এটা তো সাদা গাড়ি বেবি। আমি তো তাই বলি বারান্দা লাইট জ্বালানো কেন? এই কি করো, দুষ্টুমি করো কেন? এদিকে আসো, আমার কোলে আসো, কোলে নেব নে, আছে না? চলে আসছে আমাদের কাজের মহিলা, আলহামদুলিল্লাহ আমাদের কাজের মহিলা। আমাদের ডিনার শেষ আর সাথে চলে আসছে আমাদের গরম গরম কালো জিরা আর তিলের চা। আর আমি কমফোর্টার পায়ের উপর দিয়ে ক্লাস করতে বসে গেছি, যে আমার ল্যাপটপ চালু হচ্ছে, ক্লাস করতে হবে। ক্লাস শুরু হয়ে যাবে, ততক্ষণ আর ভিডিও করবো না, একটু পরে চা খেতে খেতে একটু পড়া আসতেছি, ক্লাস শেষ করে তারপর। এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আজকে তেমন বেশি কিছু ভিডিও করতে পারিনি, কারণ আজকে আমার ক্লাস ছিল। তো ক্লাস থাকলে আমি এবার সেদিন একটু পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকি, ওই দিন আর বাইরে ভিডিও করার টাইম দিতে পারি না। তো আমরা অলরেডি রাতে ঘুমাতে চলে আসছি। এই যে টমেটো বেগম, সে অলরেডি কার্টুন কমফোর্টারের ভিতর ঢুকে গেছে, আর আমি অলরেডি চলে আসছি, অনেকটা টায়ার্ড লাগতেছে, আমি শুয়ে পড়বো। তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন, বেশি বেশি করে দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করতেছি। আল্লাহ হাফেজ।